আজকে হচ্ছে আমরা রিকার্শনটা দেখবো, রিকার্শনের বেসিক গুলা জানবো এন্ড কিভাবে আমরা রিকার্শনের প্রবলেম গুলা সলভ করতে হয় আমরা সেই জিনিসগুলোও খুব ভালোভাবে দেখবো। এন্ড রিকার্শন জানার আগে আমাদের ফাংশনের ব্যাপারে একটু ভালো রকমের আইডিয়া থাকা লাগবে। বেসিক্যালি ফাংশনের কনসেপ্ট ইউজ করে আমরা রিকার্শনের বেসিকটা বিল্ড আপ করবো। সো আমরা শুরু করি। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাও, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। সো তুমি কি করবা? জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, দেন তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমি যদি রান দিই, সো দ্যাটস মাই আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যদি তোমাকে বলি যে ওকে, এটা মেইন ফাংশনে তুমি করতে পারবা না, এই প্রিন্টটা তুমি মেইন ফাংশনে করতে পারবা না, তোমাকে অন্য একটা হেল্পার ফাংশন ক্রিয়েট করতে হবে যেখানে তুমি এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে। সো তুমি কি করবা? যে আমি একটা হেল্পার ফাংশন কল দিব, দেন হেল্পার ফাংশন আসবে, দেন আমি জাস্ট এখানে লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন হ্যালো ওয়ার্ল্ড। সো আমি যদি প্রিন্ট দেই, সো হ্যালো ওয়ার্ল্ড। দেন আমি যদি তোমাকে বলি যে ওকে ফাইন, প্রিন্ট দ্য হ্যালো ওয়ার্ল্ড 5 টাইম। সো তুমি কি করবা? জাস্ট লাইক দ্যাট আমরা 2005। সো আমি যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, সো হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড 5 বার, একবার দুইবার তিনবার চারবার 5 বার। তো আমি যদি তোমাকে বলি যে তুমি এভাবে 5 বার হ্যালো ওয়ার্ল্ড তুমি প্রিন্ট করতে পারবা না, এন্ড তুমি মেইন ফাংশনটাকেও বারবার মডিফাই করতে পারবা না, যে হেল্পার ফাংশন ক্রিয়েট করছো সেটাকেও তুমি বারবার এরকম হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারবা না। সো তুমি কি করবা? যে আমি আরেকটা হেল্পার ফাংশন ক্রিয়েট করব। ফর এক্সাম্পল আমি যদি এখানে আহ, আরেকটা হেল্পার ফাংশন কল দিই, হেল্পার ফাংশন, দেন ওয়েট, দেন হচ্ছে গিয়ে আমি আরেকটা হেল্পার ফাংশন কল দিলাম, দেন তারপর হচ্ছে গিয়ে আমি আরেকটা হেল্পার ফাংশন কল দিলাম, দেন আমি হচ্ছে আরেকটা হেল্পার ফাংশন কল দিলাম, দেন আমি হচ্ছে মানে টোটাল 5 বার হচ্ছে আমি হেল্পার ফাংশন কল দিলাম। সো হেল্পার ফাংশন যখন আমি কল দিছি, ফর এক্সাম্পল আমি এটা দিলাম হেল্পার ফাংশন ওয়ান, হেল্পার ফাংশন ওয়ান, এন্ড আমি এখানে হচ্ছে গিয়ে এই জিনিসটা প্রিন্ট করব, হ্যালো ওয়ার্ল্ড। দেন এখান থেকে আমি আবার একটা হেল্পার ফাংশন কল দিব, সেটা হচ্ছে আমার হেল্পার ফাংশন, ফর এক্সাম্পল আমি নাম দিই হেল্পার ফাংশন টু। সো এই যে হচ্ছে আমার হেল্পার ফাংশন টু, সেখানেও সেম সেম জিনিসটা প্রিন্ট হবে। সো আমি এখানে আবার হেল্পার ফাংশন থ্রি কল দিব, হেল্পার ফাংশন থ্রি কল দিব, দেন আমি এই জিনিসগুলো একটু লিখে নিই। দেন হেল্পার ফাংশন টু, টু কল হয়েছে থ্রি, হেল্পার ফাংশন থ্রি, হেল্পার ফাংশন আমি ফোর কল দিব, হেল্পার ফাংশন ফোর। সো দেন আমার আর লাস্টে এটা দরকার নেই, জাস্ট আমি কয়বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, হেল্পার ফাংশন কল হইলো, দেন হেল্পার ফাংশন এখানে আসছে, সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, দেন হেল্পার ফাংশন ওয়ান আমি আবার কল করছি, হেল্পার ফাংশন এখানে আসছে, দেন এটা আবার প্রিন্ট করছি, দেন আবার হেল্পার ফাংশন টু কল করছি, হেল্পার ফাংশন টু এখানে আসছে, হ্যালো ওয়ার্ল্ড আবার প্রিন্ট হয়েছে, দেন হেল্পার ফাংশন থ্রি কল করছি, এখানে আসছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। এভাবে করে হচ্ছে কি আমার 5 বার আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। তো দেখো হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো। তো এই জিনিসটা আমি কিসের থ্রুতে করলাম? এই জিনিসটা আমি ফাংশনের থ্রুতে করলাম। আমরা এই সেম জিনিসটা আমরা লুপেও করতে পারি, বাট আমরা আপাতত হচ্ছে লুপের কনসেপ্টে যাচ্ছি না, আমরা জাস্ট ইউজিং ফাংশন, যে আমি কিভাবে 5 বার হেল্পার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারছি। তো এই যে আমার হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, এটা ইন্টারনালি আমাদের কিভাবে কাজ করতেছে,
যে আমরা তো জাস্ট একটা ফাংশন কল দিতেছি, সে এখানে যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে, রাইট? সো এই পুরা জিনিসটা একটা আমার স্ট্যাকের থ্রুতে কাজ হচ্ছে। আমরা স্ট্যাক করেছি যে স্ট্যাকে কিভাবে কেমন হইতো, যে লিভ ফর লাস্ট ইন ফার্স্ট আউট, রাইট? সো এটা হেল্প স্ট্যাকের থ্রুতে আমাদের এই পুরা প্রোগ্রামটা কাজ হচ্ছে কিভাবে। তো এই জিনিসটা বোঝা খুবই জরুরি, মানে রিকার্শন বুঝতে হলে তোমাকে এই স্ট্যাকের কল খুব ভালোভাবে বুঝতে হবে যে স্ট্যাকে কি হচ্ছে, তাহলে তুমি রিকার্শনটা একটু ভালোভাবে বুঝতে পারবা। তো আমরা রিকার্শনে পরে যাব, আমরা আগে ফাংশনের উপর ফোকাস করবো যে আমাদের ফাংশনটা কিভাবে কাজ করে, রাইট? সো আমরা যদি দেখি যে দেখো, আমি আমার একটা মেইন ফাংশন আছে, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন একটা ফাংশন। সো আমার স্ট্যাকে কাজ হয় কি, যে এটা আমার একটা স্ট্যাক, এন্ড আমি একটু শেপ করে নিই। আচ্ছা, ধরো এটা হচ্ছে আমার একটা স্ট্যাক, এন্ড এই স্ট্যাকে আমার একটা মেইন ফাংশন আছে, মেইন ফাংশন। এন্ড অবভিয়াসলি এই যা আমরা জিনিসগুলা করব এগুলা হচ্ছে গিয়ে একটা স্ট্যাকে ইনিশিয়ালি স্টোর হয়। এই যে মেইন ফাংশনটা থাকবে, এই মেইন ফাংশনটা আমার স্ট্যাকে যে স্টোর হবে আনটিল আমার এই মেইন ফাংশনের কাজটা শেষ না হচ্ছে, ঠিক আছে? সো এই যে আমি মেইন ফাংশনটা আসলো শুরু করলাম, সো আমার স্ট্যাকে মেইন ফাংশনটা শুরু হবে, ফাইন। এখন মেইন ফাংশনকে আমি একটা কাজ দিছি, কি কাজ দিছি? হেল্পার ফাংশনে একটা সাম, একটা কিছু কাজ দিছি হেল্পার ফাংশন। সো মেইন ফাংশন কি করবে, যে এই হেল্পার ফাংশনকে বলবে যে ওকে, তুমি তোমার কাজটা শেষ করে আসো। তখন আমার এই যে মেইন ফাংশন থেকে যে কাজটা আমি কল দিছি, হেল্পার ফাংশন, সো হেল্পার ফাংশন, সেই ফাংশনটা আমার কল আসবে, সেই ফাংশনটা আমার কল হবে। দেন আমি এই হেল্পার ফাংশনে আসছি, আসার সাথে সাথে আমি এই জিনিসটা প্রিন্ট করে দিছি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিছি, ফাইন। দেন আমি আরেকটা হেল্পার ফাংশনকে বলতেছি যে তুমি তোমার কাজটা শেষ করে আসো, ওকে, তুমি তোমার কাজটা শেষ করে আসো। আমি কিন্তু ওয়েট করতেছি, দেখো এই আমার এই হেল্পার ফাংশনের কাজটা এখনো শেষ হয়নি, আমি এই হেল্পার ফাংশনকে বলছি তুমি তোমার একটা কাজ আছে, তুমি সেটা শেষ করে আসো। ঠিক তেমনি আমি মেইন ফাংশনকে বলছি, এই যে দেখো মেইন ফাংশনকে বলছি যে হেল্পার ফাংশন, তুমি তোমার কাজটা শেষ করে আসো। সে হেল্পার ফাংশন কাজ করতে গেছে, স্টিল নাও আমার মেইন ফাংশন কিন্তু স্ট্যাকে স্টোর আছে। দেন আমি হেল্পার ফাংশনে গেলাম, হেল্পার ফাংশনে যে একটা কাজ শেষ হইলো, নট পুরাপুরি, জাস্ট একটা কাজ সে করছে, করার পর সে বলছে হেল্পার ফাংশন ওয়ান, তুমি তোমার আরেকটা কাজ শেষ করো, টিল নাও আমি ওয়েট করি, টিল নাও আমি ওয়েট করি। সো তখন কি হবে, এই হেল্পার ফাংশন আমি এইচপি দিয়ে বুঝাই, HF1, হেল্পার ফাংশন কল হইলো, আরেকটা হেল্পার ফাংশন কল হইলো। দেন সে কি করবে, যে এখানে আসবে, সে একটা কাজ করলো, এন্ড সে বললো যে হেল্পার ফাংশন টু, তুমি তোমার কাজটা শেষ করে আসো, টিল নাও আমি ওয়েট করতেছি, টিল নাও আমি ওয়েট করতেছি। দেন সে আবার একটা কল দিবে, HF2, দেন তারপর হেল্পার ফাংশন টু তে যাবে, সে কিছু একটা কাজ করছে। দেন তারপর হচ্ছে সে বলল যে হেল্পার ফাংশন থ্রি, তুমি তোমার কাজটা শেষ করে আসো, টিল নাও আমি ওয়েট করতেছি, টিল নাও আমি ওয়েট করতেছি। সো আবার এইচএফ থ্রিতে আসবে, এইচএফ থ্রিতে আসবে, দেন আমি এইচএফ থ্রিতে আসবো, এসে সে একটা কিছু কাজ করছে, দেন বলছে যে HF4, তুমি একটা কিছু কাজ করে আসো, আমি টিল নাও ওয়েট করতেছি। দেন সে HF4 এ আসবে, HF4 এ আসছে, HF4 এ সে আসছে, HF4, দেন HF4 একটা কাজ শেষ করলো, দেখলো সে তার কাজ হচ্ছে শুধুমাত্র একটাই কাজ, সিস্টেম, আচ্ছা এখানে ইরর না হয়ে আউট হবে, আর ইরর চলে আসছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আউট হবে। আমি এটা একটু ইয়া করি, সিস্টেম ডট আউট ডট,
সো তুমি কিছু কাজ শেষ করে আসো। সো ওকে, আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। দেন এরপরে কি আমার আর কোনো কাজ আছে? খেয়াল করে দেখো, এরপরে কি আমি আর কোনো কিছু কল দিছি বা কোনো ফাংশন কল দিছি বা কোনো কাজ করছি? নাই। তার মানে আমার কি হইতেছে যে এই হেল্পার ফাংশন 4 এর কাজ শেষ। এই জায়গায় একটু অ্যাটেনশন দাও। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই হেল্পার ফাংশন 4 এর কাজটা আমার শেষ। তো তখন দেখো কি হইতেছে যে হেল্পার ফাংশনের 4 এর যখন কাজটা শেষ হয়ে যাবে, তখন সে স্ট্যাকের থেকে পপ আউট হয়ে যাবে। তখন সে স্ট্যাকের থেকে পপ আউট হয়ে যাবে। হেল্পার ফাংশন 4 এর কাজ শেষ, স্ট্যাকের থেকে পপ আউট হয়ে যাবে। সো পপ আউট হয়ে গেল। ওকে, দেন তারপরে কই যাবে আবার? তারপরে কোথায় যাবে? কোথায় যাবে, তাই না? এই হেল্পার ফাংশন 4 কে যে কল দিছে, যে কল দিছে, এই হেল্পার ফাংশন 4 যেইখান থেকে কল আসছে, কোথা থেকে কল আসছে এই হেল্পার ফাংশন 4 টা? এই হেল্পার ফাংশন 3 র বডির এই হেল্পার ফাংশন 4 এ থেকে হেল্পার ফাংশন 4 টা কল আসছে, তাই না? আমি তো এখান থেকেই হেল্পার ফাংশন 4 টা কল দিয়েছি, যে এখানে আসছে এই যে স্ট্যাটিক ভয়েড হেল্পার ফাংশন 4। তো সে কি করবে, এটার কাজ শেষ করে যেহেতু দেখছে আর কোনো কাজ নেই, সে এইখানে ব্যাক করবে। এইখানে সে ব্যাক করবে, এখানে ব্যাক করা শেষ। দেন এইটুকুর কাজ শেষ, এই লাইনের কাজ শেষ, 19 নাম্বার লাইনের কাজ শেষ, এই যে 19 নাম্বার লাইনের কাজ শেষ। দেন আমি পরের স্টেপে যাব, পরে যেয়ে দেখবো যে আমার আর কোনো কাজ নাই। তার মানে হেল্পার ফাংশন 3 এরও কোনো কাজ নেই, শেষ। সো হেল্পার ফাংশন 3 টাও তখন পপ আউট হয়ে যাবে। পপ আউট হয়ে যে কার কাছে যাবে? পপ আউট হয়ে যাবে যে তাকে কল করছে। কে তাকে কল করছে? হেল্পার ফাংশন 3। এই যে এখান থেকে সে কল আসছে, তাকে কল করছে হেল্পার ফাংশন 2। মানে এই জায়গায় সে রিস্টোর হয়ে যাবে, এই জায়গায় সে চলে আসবে। দেন তারপর পরের লাইনে যাবে, পরের লাইনে দেখবে যে আমার আর কোনো কাজ নাই। সো আমার হেল্পার ফাংশন 2 টাও পপ আউট হয়ে যাবে স্ট্যাকের থেকে। দেন তারপর হেল্পার ফাংশন 2 কে কে কল দিছে? হেল্পার ফাংশন 2 কে কল দিছে হচ্ছে হেল্পার ফাংশন 1। সেখানে এই হেল্পার ফাংশন 2 এই লাইন থেকে 11 নাম্বার লাইন থেকে সে কল আসে। দেন তারপর দেখবে যে আমার আর কোনো কাজ আছে কিনা। দেন দেখবে যে না, আমার আর কোনো কাজ নাই। দেন তারপর হচ্ছে গিয়ে হেল্পার ফাংশন 1 টা স্ট্যাকের থেকে পপ আউট হয়ে যাবে। পপ আউট হয়ে যায় কোথায় আসবে? আবার হেল্পার ফাংশন 1 এ আসবে। দেন হেল্পার ফাংশন 1 এ যখন আসবে, যে কোথা থেকে আসবে? এই হেল্পার ফাংশন 1 যেখান থেকে সে কল্ড হয়েছিল, এই যে হেল্পার ফাংশন 1 সেখানে আসবে। দেন এখান থেকে পরের লাইনে যাবে, আর কোনো কাজ নাই। দেন হেল্পার ফাংশন টা আমার পপ আউট হয়ে যাবে। পপ আউট হয়ে দেন তারপর কোথায় যাবে? যে হেল্পার ফাংশনকে কল দিছে, কে কল দিছে? মেইন ফাংশন। সো সে মেইন ফাংশনে আসবে, সে মেইন ফাংশনে আসবে। দেন মেইন ফাংশনের এইটুকের কাজ শেষ। দেন সে নিচে আসবে, নিচে দেখবে যে আর কোনো কাজ নেই। সো সো আমার মেইন ফাংশনটাও পপ আউট হয়ে যাবে। তার মানে আমার স্ট্যাকটা এমটি, আমার প্রোগ্রাম এন্ড। ওকে, আমার প্রোগ্রাম এন্ড। সো এইভাবে হচ্ছে কি আমার কাজটা করে। আমি যদি আরেকবার ভিজুয়ালাইজ করি, আমার মেইন ফাংশন থেকে হেল্পার ফাংশনে কল গেছে। দেন হেল্পার ফাংশন বলছে ওকে, আমি ওয়েট করতেছি হেল্পার ফাংশন 1 তুমি তোমার কাজটা শেষ করে আসো। সো আবার সে হেল্পার ফাংশন 1 আসছে। দেন হেল্পার ফাংশন 1 এ বলছে যে ওকে, আমি ওয়েট করতেছি তুমি হেল্পার ফাংশন 2 তে যাও। সেইখানে আসছে। দেন হেল্পার ফাংশন 1 আবার হেল্পার ফাংশন 3 তে আসছে। দেন 4 এ আসছে। দেন 4 এর সব কাজ শেষ, আর কোনো কাজ বাকি নেই। দেন 4 টা স্ট্যাকের থেকে পপ আউট হয়ে যাবে। কার কাছে যাবে? পপ আউট হয়ে, পপ আউট তো হয়ে যাবে। দেন আমার হেল্পার ফাংশন 4 কে যে কল দিছে হেল্পার ফাংশন 3 তার কাছে আসবে। দেন হেল্পার ফাংশন 3 কাজ শেষ। দেন হেল্পার ফাংশন 2 তে যাবে, হেল্পার ফাংশন 2 এর কাজ শেষ। দেন হেল্পার ফাংশন 1 এ যাবে, হেল্পার ফাংশন 1 এর কাজ শেষ। দেন হেল্পার ফাংশন, শুধু হেল্পার ফাংশনে যাবে, হেল্পার ফাংশনের কাজ শেষ। দেন সে মেইন ফাংশনে যাবে, মেইন ফাংশনের তার কাজ শেষ। দেন আমার প্রোগ্রাম এন্ড। এইভাবে হচ্ছে কি আমার এই ফাংশনটা কাজ করে। এই জিনিসটা দিয়ে আমরা রিকার্শনের খুবই একটা বেসিক আইডিয়া নিতে পারবো। ধরো আমি যদি এই জিনিসগুলাকে
আবার রিমুভ করি, আমি একটা ডিজিট দিয়ে তোমাদেরকে দেখাই। ওকে, অনলি ডিজিট। জাস্ট আমি তোমাকে বললাম যে প্রিন্ট প্রিন্ট 1 2 3 ইউজিং ফাংশন, প্রিন্ট 1 2 3 ইউজিং ফাংশন। সো তুমি কি করবা, যে আমি বললাম যে প্রিন্ট, জাস্ট প্রিন্ট। ওকে, জাস্ট প্রিন্ট। সো প্রিন্ট আসলো, দেন আমার স্ট্যাটিক ভয়েড প্রিন্ট। দেন সে কি করলো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সে ফার্স্টে প্রিন্ট করলো কি, ফার্স্টে প্রিন্ট করলো 1। দেন আবার হচ্ছে গিয়ে সে কি কল দিবে, 1 2 সাজাই। ওকে, সো সে এখান থেকে প্রিন্ট কল দিল, প্রিন্ট এখানে আসছে। দেন তারপর হচ্ছে গিয়ে সে প্রিন্ট টু কল দিল, প্রিন্ট টু কল দিল। সো সেই জায়গায় আসছে, সরি প্রিন্ট ওয়ান, প্রিন্ট ওয়ান কল দিল, সে এখানে আসছে। আহ আচ্ছা, এটা যদি প্রিন্ট ওয়ান করে আমরা প্রিন্ট টু দিই, প্রিন্ট টু কল দিল সে। ওকে, এটা প্রিন্ট ওয়ান দিই, প্রিন্ট ওয়ান। সে প্রিন্ট টু কল দিল, সে প্রিন্ট টু এখানে আসলো। দেন এখানে সে প্রিন্ট টু প্রিন্ট করবে। দেন আবার হচ্ছে গিয়ে প্রিন্ট, সে থ্রি কল দিল। ওকে, দেন তারপর হচ্ছে গিয়ে সে এখানে আসলো প্রিন্ট থ্রিতে। দেন সেই জায়গায় প্রিন্ট থ্রি প্রিন্ট করে দিল। সো আমি যদি রান দিই, দেখো আমার, আচ্ছা আই গট এরর। সো আমি যদি এখানে প্রিন্ট দিই, দেখো আমার আউটপুট আসছে 1 2 3। তো এই জিনিসটা ঠিক সিমিলার ভাবে আগের মতোই কাজ করতেছে। সো এখানে আমি আমার কি করতেছে, যে মেইন ফাংশনটা কল হইতেছে, মেইন ফাংশন। দেন মেইন ফাংশন কই কল দিতেছে, প্রিন্ট ওয়ান কে কল দিতেছে। প্রিন্ট ওয়ান আমাকে প্রিন্ট করে দিতেছে ওয়ান। দেন তারপর কই কল দিতেছে, প্রিন্ট টু কে কল দিতেছে। ওকে, এই কি প্রিন্ট করে দিবে, টু। প্রিন্ট টু কাকে কল দিতেছে, প্রিন্ট থ্রি কে কল দিতেছে, সে প্রিন্ট করে দিল থ্রি। দেন প্রিন্ট থ্রির কি আর কোনো কাজ আছে, দেখো আমার প্রিন্ট থ্রি আর কোনো কাজ নেই। সো সে স্ট্যাকের থেকে পপ আউট হবে, স্ট্যাকের থেকে পপ আউট হয়ে প্রিন্ট টু এর কাছে সে ব্যাক করবে। দেন প্রিন্ট টু এর আর কোনো কাজ আছে, নাই। সে স্ট্যাকের থেকে পপ হয়ে প্রিন্ট ওয়ান এর কাছে ব্যাক করবে। প্রিন্ট ওয়ান এর আর কোনো কাজ আছে, নাই। স্ট্যাকের থেকে ব্যাক হয়ে মেইন এর কাছে আসবে। মেইন এর আর কোনো কাজ আছে, নো। স্ট্যাকের থেকে বের হয়ে যখন যাবে, সো আমার প্রোগ্রাম এন্ড হয়ে যায়। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি যে এরকম তুমি জাস্ট এরকম এরকম প্রিন্ট প্রিন্ট না করে প্যারামিটার সহ পাস কর। ফর এক্সাম্পল, যে আমি জাস্ট এখানে এন প্রিন্ট, এন পাঠাইলাম। ধরো আমি এখানে আমি জায়গায় ইয়া করে দিই, ইন্ট এন ইজ ইকাল টু ওয়ান। ঠিক আছে, আমি সে ওয়ান পাঠাইলাম। সো আমি যদি ওয়ান পাঠাই, তাহলে সে প্রিন্ট ওয়ানে ওয়ান পাঠাবে। সো আমি এই জায়গায় দিলাম ইন্ট এন। ঠিক আছে, দেন আমি জাস্ট এই জায়গায় প্রিন্ট করলাম, এনটা সে প্রিন্ট করলো। দেন প্রিন্ট টুতে আমি পাঠাইলাম হচ্ছে এন প্লাস ওয়ান। দেন প্রিন্ট টুতে আবার কি পাস হবে, ইন্ট এন। দেন সে প্রিন্ট করে দিবে হচ্ছে গিয়ে এন। দেন প্রিন্ট থ্রিতে আমি আবার পাঠাইলাম হচ্ছে এন প্লাস ওয়ান। দেন প্রিন্ট টুতে আমার আসলো হচ্ছে ইন্ট এন। দেন এখানে আমি পাঠাইলাম হচ্ছে গিয়ে এন, প্রিন্ট এন। এবার যদি আমি প্রিন্ট করি, দেখো আমার কি প্রিন্ট আসে, দেখো ওয়ান টু থ্রি প্রিন্ট হয়েছে। সেখানে জিনিসটা আমি কি করছি, যে আমি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করছি, যেখানে আমি ওয়ান স্টোর রাখছি। দেন আমি কি করছি, একটা প্রিন্ট ওয়ান ফাংশন ক্রিয়েট করছি, এন্ড সেখানে এই ওয়ানটাকে পাস করছি। সে প্রিন্ট ওয়ান ফাংশনে আসলো, আমার প্যারামিটার এন। দেন আমি এনটাকে প্রিন্ট করলাম। দেন প্রিন্ট টু তে আবার এন প্লাস ওয়ানটাকে পাঠালাম। তার মানে এই এনে এখন আমার কত আসছে, টু। সো আমি এই টুটাকে প্রিন্ট করলাম, এন্ড প্রিন্ট থ্রিতে আমি এন প্লাস থ্রিটা পাঠাইলাম, মানে থ্রি পাঠাইলাম। সেখানে আসছে আমার থ্রি।
এই জায়গায় সে 3টা প্রিন্ট হয়ে গেল। সে দেন তারপর আর কোনো কাজ নেই, সে এইখান থেকে ব্যাক করছে এই জায়গায়। দেন তারপর হচ্ছে আর আমার আর কোনো কাজ নেই, সে এইখান থেকে ব্যাক করছে এই জায়গায়। দেন তারপর আর কোনো কাজ নেই, শেষ, আর কোনো কাজ নেই। দেন সে এখানে ব্যাক করছে আমার মেইন ফাংশন, আর কোনো কাজ নেই, শেষ। সো আমার প্রোগ্রাম এন্ড। তো এইভাবে হচ্ছে কি আমার ফাংশনটা কাজ করে, রাইট? তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো যে ধরো এই জিনিসটা একটা রিকারশন, হ্যাঁ, অ্যাজিউম করে দাও রিকারশন। রিকারশনের তাহলে বেসিক জিনিসটা কি দেখো, আমার প্রত্যেকটা বডি, এই যে দেখো বডি, এই বডি সেম। সেম কি দেখো, এই যে আমি স্ট্যাটিক ভয়েড প্রিন্ট ওয়ান, মানে স্ট্রাকচারটা দেখো, প্রিন্ট ওয়ান, প্যারামিটার একটা, দেন একটা প্রিন্ট করতেছি, একটা প্রিন্ট টু, দেন প্যারামিটার একটা, একটা প্রিন্ট করতেছি, দেন স্ট্যাটিক ভয়েড প্রিন্ট, দেন প্যারামিটার একটা, আবার ওই প্যারামিটারটা প্রিন্ট করতেছি, তাই না? তার মানে একটা জিনিস দেখো যে আমি বারবার 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 ফাংশন কল দিতেছি, তাই না? এন্ড আমার স্ট্রাকচারটা সেম থাকতেছে, আমি বারবার বারবার আমি ফাংশন কল দিতেছি, স্টিল আমার স্ট্রাকচারটা সেম থাকতেছে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো। হুম। এখন তোমার মাথায় এই জিনিসটা আসে নাই যে আমি কেন আমি কেন বারবার ফাংশন গুলা কল করতেছি, তাই না? আমি তো জাস্ট একটা লুপ ইউজ করতে পারতাম। ধরো আমি তোমাকে বললাম যে ওকে, তুমি লুপও ইউজ করতে পারবা না, এন্ড তোমাকে এরকম বারবার ফাংশন কল দিয়ে 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 তোমাকে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তার মানে নো লুপ, এন্ড এই যে এরকম বারবার 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 ফাংশন তুমি ক্রিয়েট করতে পারবা। কিভাবে কি করতে পারবা? ভিডিও পজ করে চিন্তা করতে পারবা। সো আমি কি করলাম যে ওকে ফাইন, আমার উম, আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফর এক্সাম্পল এই ফাংশন ক্রিয়েট করলাম প্রিন্ট এন। আমি এই জিনিসগুলা হচ্ছে গিয়ে রিমুভ করে দিই, ঠিক আছে? ওকে, জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করলাম, এখানে পাস করলাম, ফরগেট অ্যাবাউট উপরের জিনিসগুলা ভুলে যাও। জাস্ট আমার ধরো এই একটা ফাংশন স্ট্যাটিক ভয়েড প্রিন্ট, আমি এগুলা মুছলাম, জাস্ট একটা ফাংশন। এন্ড এই ফাংশনটা ইউজ করে জাস্ট আমি কিভাবে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতে পারি। এখানে আমাকে সে প্যারামিটার পাস করছে জাস্ট ওয়ান, এই যে ওয়ান, এখানে ওয়ান। তো আমি কি করলাম যে ফাইন, আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে এনটাকে সে প্রিন্ট করে দিলাম, মানে আমার ওয়ানটা প্রিন্ট হয়ে গেল। এবার আমি কি করছিলাম যে প্রিন্ট, এখানে তো শুধু প্রিন্ট। আমি প্রিভিয়াস প্রবলেমে কি করছিলাম, আরেকটা ফাংশন ক্রিয়েট করছিলাম, রাইট? ইনস্টেড অফ ক্রিয়েটিং অ্যানাদার ফাংশন, আমি কি করব, আমার যে ফাংশনটা এক্সিস্ট করে এই যে প্রিন্ট, এই ফাংশনটাকে আমি আবার কল দেব, ধরো আমি প্রিন্ট, আমি আবার কল দিলাম এই ফাংশনটাকে। এন্ড দেখো তো এখানে আমার কি আছে, একটা ইন্ট এন। দেখো আগের ফাংশন আমি কি কল কল করছিলাম, যখন বারবার 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 নতুন ফাংশন ক্রিয়েট করছিলাম, আমি কিন্তু এই স্ট্রাকচার, যে এই যে ইন্ট এন, একটা প্যারামিটার ফিক্স রাখছিলাম, রাইট? দেন এখান থেকে আমি একটা জিনিস পাস করছিলাম। এখানে আমি কি করব, যে এন এন প্লাস ওয়ান, আগেরটাতে এন প্লাস ওয়ান দিয়ে আর একটা ফাংশন ক্রিয়েট করছিলাম। বাট এবার ইনস্টেড অফ অ্যানাদার ফাংশন, আমি আমাকেই কল দিব উইথ নিউ ডিজিট, মানে এন প্লাস ওয়ান। সো সে কি করবে, যে দেখো, সো এই ফাংশনে সে আসছে, দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন। আমি জাস্ট একটু এই জিনিসটা তোমাদেরকে ভিজুয়ালাইজে দেখাই। সো দেখো, সো ফার্স্টে এই ফাংশনটা ক্রিয়েট হয়েছে, রাইট? এই ফাংশনটা মেইন ফাংশনটা সে ক্রিয়েট হয়েছে। দেন সে কি করছে, প্রিন্ট ওয়ান, প্রিন্ট, সরি শুধু প্রিন্ট, প্রিন্ট ইন্ট এন, ঠিক আছে? ইন্ট এন দিছে। দেন সে প্রিন্ট করে দিছে কি, ওয়ান। দেন তারপর সে আবার নিজেকে আবার কল দিছে প্রিন্ট এন। এইবার এখানে কি সে পাঠাইছে, এন প্লাস ওয়ান। দেখো এন প্লাস ওয়ান পাঠাইছে, এই যে আমার এন প্লাস ওয়ান পাঠাইছে। সো এই জায়গায় সে কি আসছে, টু আসছে, এই জায়গায় সে টু আসছে, এন্ড সে প্রিন্ট প্রিন্ট করতেছে টু।
দেখো এই যে প্রিন্ট করতেছে এটা 2, দেন আবার প্রিন্ট ফাংশনটা কল হয়েছে, আবার প্রিন্ট ফাংশন কল হয়েছে, আবার প্রিন্ট ফাংশন কল হয়েছে। দেন এইখানে সে আসছে কি, এখানে সে পাঠাইছে 2 + 1 3, এখানে আসছে 3, সো সে প্রিন্ট করছে 3। আমি আমার 3 পর্যন্ত পেয়ে গেছি, 1 2 3। বাট একটা জিনিস খেয়াল করছো, এই জিনিসটা ইনফাইনাইটলি চলতে থাকবে, ইনফাইনাইটলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এটাকে না থামাবো, রাইট? যতক্ষণ পর্যন্ত আমি এটাকে না থামাচ্ছি, যে আমার এটা বারবার নিজেকে নিজেকে কল দিতে আছে, দিতে আছে, দিতে আছে, দিতে আছে, so আমি কি করব, একটা কন্ডিশন দেব। কি কন্ডিশন? ইফ আমার এন, ইফ আমার এন ইকুয়াল যদি আমার 3 হয়, ইফ আমার এন ইকুয়াল 3 হয়, আমি কি করব, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন, এনটাকে প্রিন্ট করে দিব, এন্ড আই জাস্ট ডু রিটার্ন, আই জাস্ট ডু রিটার্ন। জিনিসটা কি হইতেছে? So আমরা যদি আবার ভিজুয়ালাইজ করি ফার্স্ট থেকে, জিনিসটা আমার কি হইতেছে এখানে, Hold on. যে সে মেইন ফাংশন কল দিছে, সে মেইন ফাংশন কল দিছে, মেইন ফাংশন কল হলো, দেন তারপর সে কোথায় আসলে, প্রিন্টে আসলো, প্রিন্টে আসলো, সে প্রিন্ট, এখানে এন আসছে, প্রিন্ট কে কি করছে, প্রিন্ট সে 1 করছে, দেন আবার সে নিজেকে কল দিছে, প্রিন্ট এন। কিন্তু এখানে যদি 1 থাকে, এখানে সে কি করছে, পাস করছে কি 1 + 1 হুইচ ইজ 2, সে এখানে 2 প্রিন্ট করছে, দেন সে আবার প্রিন্ট 3 কল দিছে, প্রিন্ট এন, মানে এখানে 1 + 1 3, 3 কল দিছে। তো যখনই 3 তে কল দিছে, তো এখানে সে 3 আসছে, এই জায়গায় সে 3 আসছে, এই জায়গায় সে 3 আসছে, দেন আমার কি হয়েছে, যে এই n ইজ ইকাল টু 3, এই n ইজ ইকাল টু সে চেক করলো 3, যখনই সে চেক করলো 3, এখান থেকে প্রিন্ট করলো n, মানে সে 3টা প্রিন্ট করে দিল, দেন তারপর কি করলো, যে আমি দেখো রিটার্ন করে দিলাম, যে রিটার্ন রিটার্ন চলে যাও, চলে যাও, আমার কাজ শেষ, তুমি চলে যাও। সো আমার কাজ শেষ, সো আমি কই রিটার্ন করব, যে আমাকে কল দিছে, এই জায়গায় হচ্ছে টুইস্ট। দেখো ফাংশনে কি দেখছিলাম, যে এখানে যখন একটা প্রিন্ট 2 ছিল, প্রিন্ট 3 কে কল দিছে, প্রিন্ট 3 কাজ শেষ, প্রিন্ট 2 এর কাছে ব্যাক আছে, বাট এখানে কি করছে, আমি রিটার্ন, এই প্রিন্ট, এটাকে কে কল দিছে, এই প্রিন্ট, এর কাছে সে ব্যাক যাবে, সে দেখবে যে না আমার আর কোনো কাজ নেই, দেন তারপর সে এখানে যাবে, ব্যাক যাবে, যে দেখবে আর কোনো কাজ নেই, দেন সে মেইন ফাংশনে যাবে, আর কোনো কাজ নেই, শেষ প্রোগ্রামিং। সো যখনই সে রিটার্ন করবে, একটা একটা করে স্ট্যাক থেকে পপ আউট হইতে থাকবে, আর যখনই সে কল করবে, স্ট্যাকে একটা একটা করে সে স্টোরড হইতে থাকবে। এখন এই জিনিসটা যদি আমি আরেকটু ভালো করে ভিজুয়ালাইজ করে দেখাই, যে কিভাবে কাজ করতেছে, আমি জাস্ট এই জিনিসটা একটু জাস্ট একটু ওয়েট করো, আমি জাস্ট দেখাইতেছি। ওকে, সো আই গেস এবার দেখা যাক। হ্যাঁ, এবার দেখো, ফার্স্টে হচ্ছে কি আমার এখান থেকে মেইন ফাংশন, মেইন ফাংশন, ওকে, মেইন ফাংশন, মেইন ফাংশন থেকে কল আসছে কি, যে কল আসছে, প্রিন্ট কল দিছে, প্রিন্ট কল দিছে এন এর থ্রুতে, সে এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে। এখন এন এর ভ্যালু কত, এখন এন এর ভ্যালু হচ্ছে আমার 1, ইফ এন ইকুয়াল কি 3, 1 কি আমার 3 সমান না, আমার এই ইফে সে ঢুকবে, দেন তারপর সে এখান থেকে কি প্রিন্ট করবে, সে 1 প্রিন্ট করবে, দেন এখান থেকে সে প্রিন্ট n+1 কল দিবে। সো সে এখান থেকে যখন প্রিন্ট n+1 কল দিতেছে, সো এই জিনিসটা ডিরেক্টলি কল হয়ে এই জায়গায় চলে আসতেছে, এই জায়গায় চলে আসতেছে, দেন এখানে n এর ভ্যালু কত, এখন এখানে n এর ভ্যালু দেখো,
n প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান আমি পাস করতেছি, এখানে n এর ভ্যালু হচ্ছে টু। এবার চেক করবে যে ইফ n ইকুয়াল ইকুয়াল কি থ্রি, টু কি থ্রি সমান, টু কি থ্রি সমান, নো, এই ইফে ঢুকবে। দেন সে এখান থেকে আবার কি প্রিন্ট করবে, প্রিন্ট টু প্রিন্ট করলো। দেন প্রিন্ট n প্লাস ওয়ান মানে টু প্লাস ওয়ান সে কল দিল। সে এখান থেকে যখনই কল দিবে সে কই যাবে, এই প্রিন্টে কল যাবে। দেন এখানে কি আসবে, থ্রি আসবে, এখানে সে থ্রি আসবে। সো এখানে যখন থ্রি আসবে সে দেখবে যে ইফ n ইকুয়াল ইকুয়াল কি থ্রি, থ্রি কি থ্রি সমান, ইয়াস। দেন সে এখান থেকে থ্রিটা, দেন এখান থেকে সে থ্রিটা প্রিন্ট করবে, এখান থেকে সে থ্রিটা প্রিন্ট করবে। দেন আমি বললাম যে রিটার্ন, রিটার্ন তোমার আর কোনো কাজ নাই, রিটার্ন। সে সে তখন এখান থেকে ব্যাক করবে এই জায়গায়, এই জায়গায় সে ব্যাক করবে, এই জায়গায় সে ব্যাক করবে। ব্যাক করার পর সে দেখবে যে আমার আর কোনো কাজ নেই। দেন আর যেহেতু কোনো কাজ নেই, সে মানে এই প্রিন্ট কাজ শেষ। দেন সে এখান থেকে কোথায় ব্যাক করবে, এখান থেকে ব্যাক করবে এই জায়গায়। সে তখন দেখবে যে তার আর কোনো কাজ নেই, তার আর কোনো কাজ নেই, কাজ শেষ। দেন সে এইখান থেকে ব্যাক করবে কে, এই জায়গায় মেইন ফাংশনে। দেন তারপর দেখবে তার আর কোনো কাজ নেই, প্রোগ্রাম ইন্ট, এন্ড আমার ফাইনাল আউটপুট কি ওয়ান টু থ্রি। এইভাবে হচ্ছে গিয়ে আমার একটা রিকার্শন কাজ করে, ঠিক আছে। সো তার মানে রিকার্শনের আমার তাহলে বেসিক স্ট্রাকচার আমি কি দিলাম, যে ফার্স্ট যদি আমরা একটু নোটিস করি যে আমি সেলফ কল দিতেছি, সেলফ কল, যে আমি নিজেকে নিজে কল দিতেছি, নিজেকে নিজে কল দিতেছি। টু, এই নিজেকে নিজে যে কল দিতেছে এটাকে স্টপ করার জন্য, এটাকে স্টপ করার জন্য আমার কি দরকার, এটাকে স্টপ করার জন্য আমার একটা স্টপ করার জন্য হচ্ছে আমার একটা বেস কেস দরকার, বেস কেস, বেস কেস। এই বেস কেসটা কি, যে আমি কখন এই সেলফ কলটাকে থামাইতে চাই, সেই সেলফ কলটাকে থামানোর জন্য আমার একটা বেস কল, বেস কেস দেওয়া দরকার। এই কোডের ক্ষেত্রে আমার বেস ইয়া কি ছিল, এফ এন ইকুয়াল ইকুয়াল থ্রি যখন হয়ে যাবে, আমি আর চাইতেছি না, জাস্ট রিটার্ন হয়ে যাক, একটা বেস কেস থাকবে। এন্ড থার্ড, আমার স্ট্রাকচার গুলা সেম থাকবে, স্ট্রাকচার সেম থাকবে। সো এই জিনিসগুলা হচ্ছে গিয়ে একটা রিকার্সিভ কলের, একটা রিকার্শনের বেসিক কিছু স্ট্রাকচার। সো আমরা ফার্স্টে ফাংশন দেখছি, দেন আমরা নাম্বারের ফাংশন দেখছি, দেন আমরা ফাংশনটাকে কিভাবে রিকার্শনে কনভার্ট করা হয়েছে সেই জিনিসটা দেখছি। এখন কোশ্চেন আসতে পারে যে কেন রিকার্শন, আমরা কেন রিকার্শন করতেছি। এক, ওয়াই রিকার্শন, ইট হেল্পস সলভ বিগার প্রবলেম। তুমি এটা এখন বুঝবা না, যখন তুমি ফিউচারে বড় বড় প্রবলেম গুলো করবা তখন দেখবা যে আমি রিকার্শন ছাড়া প্রবলেম সলভ করতেই পারতেছি না। সো বড় বড় প্রবলেম গুলা এই এই রিকার্শন দিয়ে সলভ করতে পারি। কিভাবে, যে কিভাবে আমি বড় বড় প্রবলেম গুলা ছোট পার্টে ভেঙে নিই। ধর এত বড় একটা প্রবলেম, এটাকে আমি টুকরা টুকরা করে ভেঙে এরকম ছোট একটা প্রবলেম ভাঙি, then এইটাকে সলভ করি, দেন এখানে পাঠাই, এটাকে সলভ করি, দেন এটাকে পাঠাই, দেন এটাকে সলভ করি, দেন এটাকে পাঠাই। সো এইভাবে হচ্ছে কি আমরা একটা বড় প্রবলেমকে পার্ট বাই পার্ট ডিভাইড করে রিকার্শনের মাধ্যমে আমরা সলভ করি। আমরা দেখবো একটু পরে। দেন আমি কি করতে পারি, যে এই রিকার্শনকে আমি একটা লুপে কনভার্ট করতে পারি, রিকার্শনকে একটা লুপে কনভার্ট করে ইজি ওয়েতে সলভ করতে পারি, যেটা মোস্ট প্রবাবলি ডাইনামিক প্রোগ্রামিং এ তোমরা দেখতে পারবা। বা আরো কিছু সেক্টর আছে যেখানে প্রবলেম সলভ করতে গেলে দেখবা যে অনেক রিকার্শন দিয়ে করলে অনেক টাফ লাগে, বাট আমরা রিকার্শন ইউজ করে সলভ করি, বাট ওটাকে দেন আমরা লুপে কনভার্ট করি। তিন, আরেকটা জিনিস হচ্ছে যে এখানে স্পেস কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট না, স্পেস কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট না। দেখো আমরা যখন এই যে স্ট্যাকে দেখছো, স্ট্যাকে জমা হচ্ছে মানে এরকম জমা হইতে অনেক বড় একটা স্টোর হয়ে যাবে এখানে, তাই না। সো আমার স্পেস কমপ্লেক্সিটি স্টোর না। আচ্ছা, দেন আমরা যদি এটার প্রতি আরেকটু দেখি, যে আরো জিনিসটা দেখি, আমরা রিকার্শন ট্রি সলভ করা জানতে হবে, যে রিকার্শন ট্রি কিভাবে।
যে দেখো আমরা একটা প্রিন্ট কল দিতেছি, প্রিন্ট ওয়ান কল দিতেছি, রাইট? এই প্রিন্ট ওয়ান কে প্রিন্ট দেন আমরা পাস করতেছি, এখানে আমি n+1 অলওয়েজ পাস করতেছি, দেন প্রিন্ট টু, দেন আবার এখানে পাস করতেছি প্রিন্ট থ্রি। সো যখন থ্রিতে আসতেছে আমি এই জায়গায় স্টপ এন্ড রিটার্ন। সো প্রিন্ট এখানে আসবে, এখানে আসবে। সো এই রিকারশন ট্রিটা ড্র করা পারতে হবে। বড় বড় প্রবলেমে তখন দেখবা এই যে রিকারশন ট্রিটা সলভ করে করেই তোমাকে আগাইতে হবে, ড্র করে করে তুমি ইনটিউশন পাবা যদি এই রিকারশন ট্রিটা তুমি ড্র করো। সো এই হচ্ছে গিয়ে আমাদের রিকারশনের একদম বেসিক কথাবার্তা। সো আমরা এবার একটা প্রবলেম সলভ করি, খুবই ফেমাস একটা প্রবলেম, সেটা হচ্ছে ফিবোনাচ্চি নাম্বার। ফিবোনাচ্চি নাম্বার, ফিবোনাচ্চি নাম্বার জিনিসটা কি? দেখো ফিবোনাচ্চি নাম্বার কি, যদি আমার জিরো আর ওয়ান, আমার প্রিভিয়াস দুইটা এলিমেন্ট যোগ করে আমি পরের এলিমেন্ট পাই, যেমন জিরো আর ওয়ান যোগ করে আমি ওয়ান পাই, ওয়ান প্লাস ওয়ান যোগ করে আমি টু পাই, টু প্লাস ওয়ান যোগ করে আমি থ্রি পাই, থ্রি প্লাস টু যোগ করে আমি ফাইভ পাই, ফাইভ প্লাস থ্রি যোগ করে আমি এইট পাই, এইট প্লাস ফাইভ যোগ করে আমি থার্টিন পাই, থার্টিন প্লাস এইট যোগ করে আমি কত পাই? 21 পাই। তার মানে দেখো যে আমি প্রিভিয়াস দুইটা এলিমেন্ট যোগ করে আমি পরের এলিমেন্টটা পাইতেছি। তো তোমাকে যদি বলি এই এলিমেন্টটা তুমি গেস করো, এই এলিমেন্টটা তুমি গেস করো, তখন তুমি কি করবা? তুমি তার প্রিভিয়াস দুইটা এলিমেন্ট যোগ করে এই এলিমেন্টটা তুমি বসাবা। ওকে, সো আমি যদি তোমাকে তোমাকে এখন বলি যে এটাকে যদি নাম্বারিং করি, ওকে, 1 2 3 4 5 6 7 8 9, আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে 10th ফিবোনাচ্চি নাম্বার, 10th যদি আমি এটা ওয়ান বেস ইন্ডেক্সিং ধরি তাহলে 10th, জিরো বেস ইন্ডেক্সিং ধরলে 9। তো আমি যদি তোমাকে বলি 10th ফিবোনাচ্চি নাম্বারটা তুমি আমাকে বের করে দাও, হ্যাঁ, 10th ফিবোনাচ্চি নাম্বার তুমি আমাকে বের করে দাও, এন্ড তোমার কাছে এই জিনিসগুলো কিছু থাকবে না, জাস্ট আমি তোমাকে বলছি 10th ফিবোনাচ্চি নাম্বার তুমি বের করে দাও। তো তখন তুমি কি করবা? তখন আমরা কি করব যে এই দুইটা প্রিভিয়াস দুইটা এলিমেন্ট যোগ করে আমরা এটা পাবো, হ্যাঁ, 10th পাবো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, বাট আমি যদি প্রিভিয়াস দুইটা এলিমেন্ট ফাইন্ড আউট করতে চাই, ধর আমি এই 9th ফাইন্ড আউট করতে চাই, তাহলে 9th ফাইন্ড আউট করার জন্য আমার কোন দুইটা এলিমেন্ট দরকার হবে? এই দুইটা এলিমেন্ট দরকার হবে। যদি আমি 13 ফাইন্ড আউট করতে চাই, 13 ফাইন্ড আউট করার জন্য আমার কোন দুইটা এলিমেন্ট দরকার হবে? এই দুইটা এলিমেন্ট দরকার হবে। যদি আমরা 8 ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমার কোন দুইটা এলিমেন্ট দরকার হবে? এই দুইটা এলিমেন্ট দরকার হবে। যদি আমরা 5 ফাইন্ড আউট করতে চাই, আমার কোন দুইটা এলিমেন্ট দরকার হবে? এই দুইটা এলিমেন্ট দরকার হবে। যদি আমি 3 ফাইন্ড আউট করতে চাই, আমার কোন দুইটা এলিমেন্ট দরকার? এই দুইটা এলিমেন্ট। 1 ফাইন্ড আউট করতে গেলে আমার কি দরকার? 1 ফাইন্ড আউট করতে গেলে আমার দরকার হচ্ছে গিয়ে এই দুইটা এলিমেন্ট, রাইট? 1 এন্ড 0, রাইট? 1 এন্ড 0। সো খেয়াল করে দেখো যে আমার একটা ফিবোনাচ্চি নাম্বার ফাইন্ড আউট করতে হলে আমার প্রিভিয়াস দুইটা এলিমেন্ট লাগবে। সো খেয়াল করে দেখো এখানে কি একটা রিকার্সিভ ফল আসতেছে না? মানে আমি জাস্ট এই ছোট একটা প্রবলেম সলভ করলাম যে এই দুইটা যোগ করে ওয়ান, এখান থেকে আমি যোগ যোগ করতে 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 বড় বড় প্রবলেমে আগাইতে পারবো না? এইভাবে হচ্ছে কি আমরা একটা বড় প্রবলেমকে রিকার্সিভলি সলভ করতে পারি। So, এখান থেকে একটা জিনিস খেয়াল করতে, এখান থেকে তুমি একটা জিনিস ফলো করো যে আমরা কি করতেছি যে 21 কে ফাইন্ড আউট করার জন্য প্রিভিয়াস দুইটা এলিমেন্টের যোগফল, রাইট? সো আমি এখান থেকে বলতে পারি যে আমার ফিবো এন ইকুয়াল ফিবো এন মাইনাস ওয়ান, ফিবো এন মাইনাস ওয়ান প্লাস ফিবো অফ এন মাইনাস টু। তার মানে ফিবোনাচি অফ, ধরো আমি যদি তোমাকে বলি ফিফথ, ফিবোনাচি অফ ফিফথ নাম্বার যদি আমি ফাইন্ড আউট করতে চাই, আমার দরকার কি? ফিবোনাচি অফ 5 - 1 মানে 4th ফিবোনাচি নাম্বার যোগ
n মাইনাস টু মানে 5 মাইনাস টু ইজ ইকাল টু থার্ড, মানে থার্ড ফিবোনাচ্চি নাম্বার। এখন ফোর্থ ফিবোনাচ্চি নাম্বার কি? এর ফিফথ ফিবোনাচ্চি নাম্বার হচ্ছে আমার থ্রি। থ্রিটাকে ফাইন্ড আউট করতে হলে আমার ফোর্থ ফিবোনাচ্চি নাম্বার হুইচ ইজ টু, অ্যান্ড থার্ড ফিবোনাচ্চি নাম্বার হুইচ ইজ ওয়ান। দেখো এখানে ফোর্থ ফিবোনাচ্চি নাম্বার টু, থার্ড ফিবোনাচ্চি নাম্বার ওয়ান। সো টু প্লাস ওয়ান যোগ করতে হবে, টু প্লাস ওয়ান যদি যোগ করি তাহলে হচ্ছে আমি থ্রি পাবো। So, এই জিনিসটা কি? এটা হচ্ছে আমার একটা রিকারেন্স রিকারেন্স রিলেশন। এটা হচ্ছে আমার একটা রিকারেন্স রিলেশন। সো এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে কি আমার একটা রিকারেন্স রিলেশন। সো এখন আমরা এই প্রবলেমটা রিকারশন দিয়ে সলভ করব। এখন যদি রিকারশন দিয়ে সলভ করতে চাই, আমরা একটু তার স্ট্যাক কলটা দেখি যে কিভাবে স্ট্যাক কলটা কাজ করবে। হ্যাঁ, স্ট্যাক কলটা দেখি কিভাবে স্ট্যাক কলটা কাজ করবে। তার মানে আমার হচ্ছে কি একটা মেইন ফাংশন আসবে, মেইন ফাংশন, যেখান থেকে হচ্ছে কি আমি কি কল দিব, ফিব অফ এন কল দিব। রাইট, যে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ফিব অফ এন, ফিবোনাচি অফ এন, ধরো এন, আমরা ফিফথ ফিবোনাচি নাম্বারটা ফাইন্ড আউট করতে চাচ্ছি, এন। এই এনটা কল দিল স্ট্যাকে। এই ফিব অফ এন কল দিবে কি, এই ফিব অফ এন কল দিবে হচ্ছে ফিব অফ এন মাইনাস ওয়ান প্লাস ফিব অফ এন মাইনাস টু। সো আমরা ধর এখান থেকে ফিফথ কল দিলে, সো সে কল দিবে হচ্ছে এখানে, এখানে তখন আমার কি আসবে, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, তখন এখানে ফোর আসবে, এইখানে তখন কি আসবে, থ্রি আসবে। রাইট, এখানে তখন কি আসবে, থ্রি আসবে। দেন আমার পরের স্টেপে, আচ্ছা আমরা, হ্যাঁ পরের স্টেপে দেখো যে আচ্ছা আমরা আগে এটা না দেখি, আমরা আগে এটা ট্রিটা দেখি। ধরো আমরা সলভ করতে যাচ্ছি ফিব অফ ফাইভ, আমরা ফাইভটা সলভ করতে চাচ্ছি। ওকে, সো ফিবোনাচি অফ ফিফথ এলিমেন্ট যদি আমরা সলভ করতে চাই, আমার দরকার দুইটা জিনিস। একটা হচ্ছে আমার ফিব অফ ফোর, অ্যান্ড আরেকটা দরকার কি আমার ফিব অফ থ্রি। রাইট, এই দুইটার যোগফল। ক্লিয়ার? দেন ফিবোনাচি অফ ফোর যদি আমি সলভ করতে চাই, আমার দরকার কি দুইটা জিনিস, আমার দরকার দুইটা জিনিস। একটা কি, আমার ফিব অফ ফোর মাইনাস ওয়ান হুইচ ইজ থ্রি, অ্যান্ড ফিব অফ ফোর মাইনাস টু হুইচ ইজ টু। রাইট, দেন আমি ফিবোনাচি অফ থ্রিটা সলভ করতে চাই, তখন আমি কি করব, যে ফিব অফ থ্রি মাইনাস ওয়ান হুইচ ইজ ফিব অফ টু, অ্যান্ড ফিব অফ থ্রি হুইচ ইজ ফিব অফ থ্রি মাইনাস টু হুইচ ইজ ফিব অফ ওয়ান। ওকে, দেন আমি ফিব অফ টুটা সলভ করতে চাই, সো আমি কি কল দিব, ফিব অফ ওয়ান অ্যান্ড ফিব অফ জিরো। দেন এই ফিব অফ টুটা সলভ করতে চাই, আমি কি কল দিব, ফিব অফ ওয়ান অ্যান্ড ফিব অফ জিরো। ফাইন, এখন এই ফিব অফ থ্রিটা যদি সলভ করতে চাই, আমার এই দুইটা, এগুলো কিন্তু যোগ, ঠিক আছে, এই দেখো যোগ, এই দুইটা এলিমেন্ট যোগ করে আমি এটা পাবো, এই দুইটা এলিমেন্ট আমরা যোগ করে এটা পাবো। দেন ফিব অফ থ্রিটা যদি আমি সলভ করতে চাই, তাহলে আমার দরকার কি, ফিব অফ থ্রি মাইনাস ওয়ান হচ্ছে ফিব অফ টু, অ্যান্ড ফিব অফ ওয়ান। এই ফিব অফ টুটাকে যদি আমরা সলভ করতে চাই, আমার দরকার কি, দেখো ফিব অফ ওয়ান অ্যান্ড ফিব অফ জিরো। রাইট, সো আমরা যদি এই জিনিসটাকে একটু সিমুলেট করি, রাইট, ধরো আমরা যদি জিরো ওয়ান ওয়ান টু থ্রি
5 8 13। তার মানে এটাকে যদি আমরা 1 বলি, 1 2 3 4 5 6, ঠিক আছে, আর যা দরকার। সো ফিবা অফ 5 মানে এই 3টা আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি। সো ফিবা অফ 5 যখন সে কল দিবে, সো সে কল দিল ফিবা অফ 3। জিনিসটা একটু বোঝার চেষ্টা কর। ফিবা অফ 5 যখন কল দেবে, সে কল দিবে ফিবা অফ 4, ঠিক আছে। ফিবা অফ 4 সে কল দিল, আর সে কল দিবে ফিবা অফ 3। ফিবা অফ 3 তে আমরা পরে যাব, ফিবা অফ 4 এ কল দিল। দেন ফিবা অফ 4 কি করলো, ফিবা অফ 3 তে সে কল দিল। হুম, ফিবা অফ 2 আমরা পরে আসতেছি। ফিবা অফ 4 ফাংশন আমরা এই ফিবা অফ 4 ফাংশন আমার এই দুইটা জিনিস কল দিছে, ঠিক আছে। দেন ফিবা অফ 3 থেকে সে কই যাবে, ফিবা অফ 2 তে যাবে। সে আমাকে এই দুইটা জিনিস আমরা ফাংশনে থাকবে, ফিবা অফ 3 নিচে এই দুইটা জিনিস ফাংশনে থাকবে। দেন দেন ফিবা অফ 2 তে কই যাবে, ফিবা অফ 1 আসলো। দেন আমার এই দুইটা জিনিস। তার মানে খেয়াল করে দেখো যে আমরা লেফট 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 লেফট। সো রিকারশনের এই কনসেপ্টটা মাথায় রেখো যে আমার সবার আগে লেফটে যাবে, লেফটে যাবে, লেফটে যাবে, লেফটে যাবে। যখন তুমি ট্রিটা আঁকবা, সো ট্রিটা আঁকবা, তখন তুমি সবসময় চিন্তা করবা যে ধরো যদি তোমার দুইটা জিনিস থাকে, এই যে দেখো ফিবা অফ 4 ফিবা অফ 3, অলওয়েজ চিন্তা করবা যে রিকারশন আমার অলওয়েজ লেফটের কাজ আগে শেষ করবে। সো আমরা লেফটে 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 গেলাম। ফিবা অফ 1 এ যখন সে আসছে, ফিবা 1 এ যখন সে আসছে, সে কি করবে, এখান থেকে একটা জিনিস সে রিটার্ন করবে, এখান থেকে সে একটা জিনিস রিটার্ন করবে। কি রিটার্ন করবে, এটা আমরা একটা ধরে নিব, মানে ওকে বলে দিব যে তুমি যখন ফিবা 1 এ যখন আসবা, তখন সে তুমি 1 রিটার্ন করবা, তখন সে 1 রিটার্ন করবে। ফাইন। দেন লেফটের কাজ শেষ। দেন দেখো লেফটের কাজ শেষ, রিটার্ন করে দিছি। দেন ফিবো 2 কাকে কল দিবে, এই 0 কে কল দিবে। হুম, আমরা এখন আসি হচ্ছে ফিবো 2 তে, আমরা এখন আসি হচ্ছে ফিবো 2 তে। ফিবো 2 1 এ কল দিল, 1 সে 1 রিটার্ন করলো। দেন 1 এর কাজ শেষ। দেন ফিবো 2 ফিবো 0 কে 0 তে সে কল দিল। সো 0 তে সে আসলো। আসার পর 0 কি রিটার্ন করবে, 0 রিটার্ন করবে হচ্ছে আমার ফিবা অফ 0, সে 0 রিটার্ন করবে। হ্যাঁ, সে 0 রিটার্ন করবে। এখন খেয়াল করে দেখো, আমার 1 থেকে আমি 1 পাইছি, 0 থেকে আমার 0 পাইছি, এন্ড তাদের মধ্যে রিলেশনটা কি, তোমার প্লাস। সো আমি কি করব, এই 1 প্লাস 0, 1 প্লাস 0 ইজ ইকাল টু 1। এই 1টা আমার ফিবো 2 এর কাছে স্টোর হবে। ওকে, ফিবো 2 এর কাছে স্টোর হবে। এন্ড ফিবো 2 কি করবে, যে ফিবো 2 দেখবে যে ফিবো 2 এর সব কাজ শেষ কিনা। ফিবো 2 এর সব কাজ শেষ। দেন সে দুইটা যোগ করছে, 1 প্লাস 0 1। সে 1টাকে সে 1টাকে ফিবো 3 এর কাছে রিটার্ন করবে। সে 1টাকে ফিবো 3 এর কাছে সে রিটার্ন করবে। ফিবো 3 এর কাছে সে রিটার্ন করবে কি, 1। এবার ফিবো 3 দেখবে যে তার লেফটের কাজ শেষ হয়েছে কিনা। দেখো সে তার লেফটের কাজ শেষ। দেন ফিবো 3 কি করবে, ফিবো 1 এর কাছে সে কল যাবে। ফিবো 3 সে ফিবো 1 এর কাছে সে কল যাবে। দেন 1 দেখবে যে 1 পাইছে, and আমরা বলে নিছিলাম যে যদি 1 পাও রিটার্ন করবে 1, যদি 0 পাও রিটার্ন করবে 0। সো সে এখান থেকে রিটার্ন করবে কি, 0। এখান থেকে সে রিটার্ন করবে 0। সো এই জায়গায় 0 আসবে। ফিবো 3 কি করবে, এই যে 2 থেকে পাইছে সে 1, 1 থেকে পাইছে সে, সরি 1 থেকে পাইছে 1, একটু ভুল হয়েছে। 1 থেকে সে পাইছে হচ্ছে আমার 1। সো সে কি করবে, 1। ওকে, সে কি করবে, 1টা দিল, 1 প্লাস 1। ফিবো 3 কাছে সে আসবে কি, সে ফিবো 3 ক্যালকুলেশন হচ্ছে 2, রাইট। ফিবো 3 ক্যালকুলেশন সে করছে হচ্ছে 2। সে 2টা সে এই জায়গায় 4 এর কাছে, সে ফিবো 3টা 4 এর কাছে পাঠায় দিছে, রিটার্ন করে দিছে। ফিবো 3 সব কাজ শেষ, ঠিক আছে। ফিবো 3 সব কাজ শেষ, সে 2টা রিটার্ন করে দিছে। দেন সে কই যাবে, ফিবো 2 এর কাছে যাবে। এবার সে দেখো তার এই কাজটুকু শেষ, মানে
লেফটের এই কাজটুকু শেষ, এই কাজটুকু তার শেষ, এই কাজটুকু শেষ। এবার ফিবো টুর কাছে যাবে, ফিবো টুর কাছে সে যখন যাবে, টুর কাছে যাবে, টুর কাছে যখন যাবে, টু আবার কই যাবে, টু আবার ওয়ানের কাছে যাবে, ওয়ানের কাছে যাবে। ওয়ান যখন পাই আমরা কি রিটার্ন করি, রিটার্ন করি ওয়ান, ওয়ান রিটার্ন হবে। দেন টু, টু আবার কাকে কল দিবে, টু আবার কল দিবে হচ্ছে জিরো, জিরোর কাছে যখন যাই সে আমার রিটার্ন করবে কি, জিরো। সো টুর কাছে জমা হবে ওয়ান প্লাস জিরো কত, জিরো। ঠিক আছে, ওয়ান প্লাস জিরো কত আসবে, জিরো। দেন, দেন তারপর কি করবে, আহ দেন হচ্ছে গিয়ে ওয়ান। ফিবো টুর কাজ শেষ, এই ফিবো টুর কাজ আমার কমপ্লিট, এই ফিবো টুর কাজ দেখো সে ওয়ানেও গেছে, ফিবো জিরোর কাজ শেষ, সে রিটার্ন করবে আমার ওয়ান। সো ওয়ান প্লাস জিরো কত, ওয়ান, ওয়ান প্লাস জিরো কত, ওয়ান, ওয়ান প্লাস জিরো, ওয়ান। সে ওয়ান ফিবো ফোর এর কাছে সে পাঠায় দিবে, ওয়ান সে ফিবো ফোর এর কাছে সে পাঠাইলো, ওয়ান ফিবো ফোর এর কাছে সে পাঠাইলো। ওয়ান কি করবে, যে আমার ফিবো থ্রি থেকে টু পাইছে, ফিবো টু থেকে ওয়ান পাইছে, সো এই টু প্লাস ওয়ানটা সে যোগ করবে, টু প্লাস ওয়ান, থ্রি। সো থ্রিটা সে এই ফিবো ফাইভ এর কাছে পাঠাই দেবে, থ্রি, ফিবো ফাইভ এর কাছে সে থ্রিটা পাঠাই দেবে। ফিবো ফাইভ এবার আবার কি করবে, ফিবো থ্রি কে কল দিবে, ফিবো থ্রি আবার কল দিবে হচ্ছে ফিবো টু কে কল দিবে, ঠিক আছে, ফিবো টু কে কল দিবে। দেন আমার হচ্ছে ফিবো টু কাকে কল দিবে, ফিবো টু কল দিবে হচ্ছে আমার ফিবো ওয়ান কে। ফিবো ওয়ান দেখো যখন আমি বলেছি ওয়ান পাইলে ওয়ান রিটার্ন করতে, সে ফিবো ওয়ান, ওয়ান রিটার্ন করে দিল। ফিবো জিরো, দেন তারপর সে কই যাবে, ফিবো জিরোর কাছে যাবে। দেন ফিবো জিরো, জিরো পাইছে সে জিরো রিটার্ন করে দেবে। ফিবো টুর কাছে তখন কত আসে, ওয়ান প্লাস জিরো হুইচ ইজ ওয়ান, সেটা আবার ফিবো থ্রির কাছে সে পাঠায় দিবে, ওয়ান পাঠাইলো, ফিবো থ্রি, ওয়ান, ওয়ান পাঠাইলো, ও এখান থেকে ওয়ান পাঠাইলো, ওয়ানে কল যাবে, দেন ওয়ান রিটার্ন করবে, ওয়ান পাঠাই দিল। দেন সে ফিবো থ্রি যোগ করবে, ওয়ান প্লাস ওয়ান হুইচ ইজ টু, টুটাকে সে ফিবো ফাইভ এর কাছে পাঠাই দেবে, ফিবো ফাইভ এর কাছে পাঠাই দিবে। ফাইভ কি করবে, এই যে সে ফিবো ফোর এর কাছ থেকে, ঠিক আছে আমি আবারও মার্ক একটু বড় করে মার্ক করে দেখি, ফিবো ফোর, ফিবো ফোর এর কাছে সে পাইছে থ্রি, এন্ড ফিবো থ্রির কাছে সে পাইছে টু। দেন এই দুইটা সাম আপ করবে, সাম আপ করবে কি, থ্রি প্লাস টু হুইচ ইজ ফাইভ। সো ফিবোনাচি অফ ফাইভ এর ভ্যালু হচ্ছে আমার ফাইভ। সো দেখো আমি এখানে ওয়ান বেস ইন্ডেক্সিং করছি দেখে আমার থ্রি আসছে, বা তুমি যদি জিরো বেস ইন্ডেক্সিং করো এই যে এটা আসবে আমার ফাইভ, ভ্যালু হচ্ছে আমার ফাইভ। এইভাবে হচ্ছে গিয়ে আমার রিকার্শনটা কাজ করে। তার মানে এখান থেকে দেখো আমার কিছু অবজারভেশন আছে। অবজারভেশনটা কি, যে আমি এই ফিবো ফাইভ কে দেখো ব্রেক ডাউন করতে 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 একদম ওয়ান অ্যান্ড জিরোতে কনভার্ট করছি, ওয়ান অ্যান্ড জিরোতে কনভার্ট করছি, রাইট। ছোট ছোট প্রবলেমে সে আমি ফাইন্ড আউট করছি। দেন তারপর আমি কি করছি, আমি ওয়ানের মান জানি, জিরোর মান জানি, সো আমি এই দুইটাকে রিটার্ন করে দিছি, দুইটাকে রিটার্ন করে দিছি। তার মানে আমরা কি করতেছি, যে প্রবলেম গুলাকে ব্রেক ডাউন করতেছি, এক, প্রবলেম গুলাকে আমি ব্রেক ডাউন করতেছি, প্রবলেম গুলাকে আমি ব্রেক ডাউন করতেছি। দেন, দেন দুই নাম্বার, আমি হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করলাম যে এই যে রিকারেন্স ফাংশনটা, ঠিক আছে, ফাইন্ড আউট করলাম এই রিকারেন্স ফাংশনটা, সো আমি রিকারেন্স ফাংশনটা লিখবো, রিকারেন্স ফাংশনটা লিখলাম, ঠিক আছে, রিকারেন্স ফাংশনটা লিখলাম। দেন তারপর দেখো আমি কি করলাম, যে এই যে দেখো ট্রি ড্র করলাম, ট্রি ড্র করলাম। তার মানে দেখো আমি কি করছি, ফার্স্টে ছোট ছোট পার্টে ব্রেক ডাউন করছি, দেন তারপর হচ্ছে আমি রিকারেন্স রিলেশনটা লিখলাম, দেন ওইটা দিয়ে হচ্ছে কি আমি এই যে ট্রি ড্র করলাম, হুম। দেন এবার আমি একটা বেস কেস ইউজ করব, বেস কেস, বেস কেসটা কি, যেই যে দেখো যখন আমি ওয়ান পাইতেছি আমি কি ওয়ান রিটার্ন করতেছি, যখন আমি জিরো পাইতেছি তখন আমি কি রিটার্ন করতেছি, জিরো রিটার্ন করতেছি, রাইট, জিরো রিটার্ন করতেছি। দেন ফোর, আরেকটা অবজারভেশন কি, আগে আমি লেফট সাবট্রির কাজ শেষ করতেছি, হ্যাঁ, লেফট সাবট্রি, দেন অ্যান্ড রাইট সাবট্রি, ঠিক আছে, লেফট সাবট্রির কাজ শেষ, দেন আমি রাইট সাবট্রিতে কাজ করতেছি, ওকে। সো
এই যে এই অবজারভেশন গুলা তোমাকে ফলো করতে হবে একটা রিকার্শন প্রবলেম সলভ করার জন্য। এখন যদি দেখো আমি যদি এটাকে কোড করি, আমি জাস্ট এই বেসিকের উপর যে অবজারভেশন গুলো আমি ফলো করছি এটার উপর আমি কোডটা করব। কোডটা খুবই ইজি। সরি, আমি যদি তোমাকে একটা দেখি যে ফিবো নাচে, ঠিক আছে? আমি যদি এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি ফিবোনাচি ধরো আমি ফাইভ ফাইভ ফাইন্ড আউট করতে চাইতেছি, ঠিক আছে? ফিবোনাচি অফ ফাইভ। সো আমি ফিবোনাচি অফ ফাইভ ফাংশন ক্রিয়েট করতেছি, ঠিক আছে? ফিবোনাচি অফ ফাইভ ফাংশন আমি ক্রিয়েট করতেছি এন্ড অবভিয়াস যে এটা হচ্ছে আমার একটা ইন্ট টাইপ হবে, কজ রিটার্ন টাইপ, কজ আমি দেখো বারবার রিটার্ন করতেছি, আমি রিটার্ন করতেছি, তাই না? সো আমার রিকার্শনের বেসিক কি ছিল, নিজেকে নিজে কল দেওয়া, তাই না? সো আমি রিটার্ন করে দেব কি, নিজেকে নিজে কল দিব মানে সেলফ লুপ। বাট আমি এখানে পাস করব কি, একবার পাস করব n-1 যোগ ফিবোনাচি অফ n-2। সো আমি রিটার্ন করলাম। এই যে ফাংশনটা বারবার সেলফ লুপ দিতেছে, এটা কি আমাকে থামাইতে হবে না? ইফ দেখো আগের বার ভয়েড ফাংশন ছিল বলে আমি কিন্তু রিটার্ন লিখি নাই, জাস্ট এখানে কিন্তু ফাংশনটা রিটার্ন করি নাই। সো এটা মাথায় রাখবা যে ইন কিন্তু আমার রিটার্ন টাইপ, সো আমাকে এখানে রিটার্ন করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো এবার একটা কন্ডিশন দিতে হবে না, ইফ আমি দিলাম ইফ আমার n এর ভ্যালু যদি আমার 2 এর থেকে ছোট হয়, হুইচ ইজ 0 অথবা 1 হয় বা আদার্স যেটাই হোক, আমি জাস্ট রিটার্ন করে দেব কি n। 2 এর নিচে যাই হোক, 0 হোক 1 হোক, আমি জাস্ট রিটার্ন করে দেব n। দেন জাস্ট এতটুকুই কর। এবার যদি জাস্ট আমরা প্রিন্ট দিই, দেখো আমার ফিব অফ 5 হচ্ছে আমার 5, দেখছো? তো আমরা এই জিনিসটা আরেকবার হচ্ছে গিয়ে একটু সিমুলেট করে করে দেখি, ঠিক আছে? যে জিনিসটা কিভাবে হয়ে যাচ্ছে। তো দেখো আমি যদি জাস্ট একটু ছোট করি, হ্যাঁ, আচ্ছা আমি এটা এতগুলা কোড দেওয়ার পসিবল না, আমি জাস্ট দেখাইতেছি। হুম, জিনিসটা কিভাবে হইতাছে, দাঁড়াও তাও দেখাই যতগুলা পসিবল হয়। ধরো আমরা ফিবোনাচি অফ জাস্ট থ্রিটা ফাইন্ড আউট করতে চাইতেছি, ঠিক আছে? ফিবোনাচি অফ থ্রি। সো আমরা ফাইন্ড আউট করতে চাইতেছি কি, যে ফিব অফ থ্রি, অনলি ফিব অফ থ্রি, এখানে জাস্ট থ্রিটা, অনলি ফিব অফ থ্রি, বিকজ ফাইভ দিলে অনেক বড় হয়ে যাবে। ফিব অফ থ্রি, ফিব অফ থ্রি মানে জাস্ট এটা হচ্ছে কি আমার মেইন ফাংশনটা কনসিডার করো না, ওকে? মেইন ফাংশনটা কনসিডার বাদ, ফিব অফ থ্রি। ওকে, আমরা জাস্ট ফাইন্ড আউট করতে চাইতেছি কি ফিব অফ থ্রি। সো দেখো ফার্স্টে ফিব অফ থ্রি, ফিব অফ থ্রি এখানে সে কল দিল, থ্রি কি এন এর থেকে ছোট? থ্রি কি এন এর থেকে ছোট? না। তো সে কি করবে, রিটার্ন ফিবোনাচি অফ n-1। যখন সে ফিব অফ n-1 কল দেবে, সে এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, বা সেলফ লুপে কল দিতেছে এই জায়গায় এখন কি আসছে দেখো, n-1, n-1 কি, 3-1 হুইচ ইজ আমার আর 2, রাইট? 2। দেন 2 কি আমার 2 এর থেকে ছোট? 2 কি আমার 2 এর থেকে ছোট? না। সো ফিবোনাচি অফ n-1 সে এই জায়গায় আবার আসবে। দেখো n এর ভ্যালু এখন 2, n এর ভ্যালু হচ্ছে এখন আমার 1। n কি 2 এর থেকে ছোট? ইয়েস, সে রিটার্ন করবে n, মানে 1টা সে রিটার্ন করে দেবে। রিটার্ন কই করবে? রিটার্ন এই জায়গায় করবে রিটার্ন। হুম। দেন এবার দেখো প্লাস ফিবোনাচি অফ n-2 এর কাজটা আমরা করব। n-2, n এ কত ছিল? 2। সো 2 - 2 কত আসবে? 2 - 2 আমার আসবে 0। সো এখান থেকে সে কল আসবে
এই জায়গায় সে কল দিবে। এখানে সে কল আসবে কত দেখো, 0। সে রিটার্ন করে দিবে n। এইখান থেকে সে আমার রিটার্ন আবার এই জায়গায় আসবে, রাইট? এই জায়গায় আসবে। তার মানে আমার এইটার কাজ শেষ, এটার কাজ শেষ। একে কে কল দিছিল? একে কল দিছিল এই যে এইখানে। সে এইখানে ব্যাক করবে। ব্যাক করার পর এবার এইটুকের কাজ শুরু করবে। ফিব অফ n মাইনাস টু, n এর ভ্যালু কত ছিল ইনিশিয়ালি? 3। 3 মাইনাস 1 কত? সরি, 3 মাইনাস 2 কত? হুইচ ইজ 1। সো সে কি করবে, সে কি করবে এখান থেকে সে কল দিবে হচ্ছে আমার, এখান থেকে সে কল যাবে হচ্ছে আমার, দাঁড়াও, এখান থেকে সে কল যাবে হচ্ছে আমার এই যে এই জায়গায়। ঠিক আছে, আমি যদি এটাকে ছোট করি, হ্যাঁ এবার এখানে সে কল যাবে। দেন এখানে আমার n এর ভ্যালু কত? 1। n কি 2 এর থেকে ছোট, মানে 1 কে n এর থেকে ছোট? ইয়েস, ছোট। সো এখান থেকে সে কল যাবে এই জায়গায়, সে রিটার্ন করবে কি 1 দিয়ে। সো তার মানে দেখো এই দুইটা আমার কাজ শেষ। সেখান থেকে বের হয়ে চলে আসবে এখানে, সেইখানে আমার ফিব অফ n ইজ ইকাল টু 3 ফাংশনটা প্রিন্ট করে দেবে। তো এটাকে যদি আমরা আবার জাস্ট ফাংশনের ট্রিতে দেখা, আমি কিন্তু বারবার দেখাচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বোঝা। তার মানে আমি কি করতেছি হচ্ছে ফিব অফ n মাইনাস 1 প্লাস ফিব অফ n মাইনাস 2। সো n মাইনাস, ধরো ফিবোনাচি অফ 3 এর জন্য কল দিতেছি। ফিব অফ n মাইনাস 1 এর জন্য সে কল যাবে। n মাইনাস 1 এর জন্য সে ফিব অফ 3 মাইনাস 1 কত? 2 প্লাস ফিব অফ 1, ঠিক আছে? দেন তারপর হচ্ছে এই ফিব অফ 2 এর জন্য কল যাবে। ফিব অফ 2 তে কি আসবে? ফিব অফ 1 প্লাস ফিব অফ 0। সো এই 0 যখন আসবে, সে 0 থেকে সে রিটার্ন, ঠিক আছে, দাঁড়াও, 1 1 থেকে যখন আসবে, 1 এর জন্য আসবে, সো 1 পাইলে 1 সে রিটার্ন করে দেবে, এখানে 1 আসবে। দেন এই ফিব অফ 0, ফিব অফ 0 এর জন্য সে 0 রিটার্ন করে দেবে। 1 প্লাস 0 কত? 1। সো 1 এখানে আসবে, 1 চলে যাবে এখানে, এখানে সে 1 পাইলো। এবার ফিব অফ 1, 1 এর জন্য কত? 1। 1 প্লাস 1 কত? 2। 2টা সে এখানে রিটার্ন আসবে। দেন তারপর এবার এটার কাজ শুরু হবে। ফিব অফ n মাইনাস 2, 3 মাইনাস 2 কত? 3 মাইনাস 2 হচ্ছে ফিব অফ 1। সো 1 এর জন্য সে 1 রিটার্ন করবে। সো 2 প্লাস 1 হচ্ছে 3। 3 অফ 3 হচ্ছে 3। সো এইভাবে হচ্ছে কি আমার ফিবোনাচি কাজটা করে। সো দেখো যদি আমরা 3 চিন্তা করি, আর যদি আচ্ছা, হ্যাঁ এই যে দেখো 4, আচ্ছা 3 আসার কথা না, একটু প্রবাবলি একটু গোলমাল হয়েছে। 1 প্লাস 0 হচ্ছে 1, দেন ফিব অফ 2 পাইছি 1, দেন আচ্ছা এখানে 2 আসছে, আর আচ্ছা এখানে 1, হ্যাঁ ঠিকই তো আছে, 2 1, দেন ফিব অফ 2 থেকে আমরা পাইছি 1, ফিব অফ 1 হচ্ছে 2, সেখানে 2 আসছে, আর এখানে 1 3, হ্যাঁ ঠিক আছে, ঠিক। সো এভাবে হচ্ছে কি আমরা ট্রিটা ড্র করে দেখবো। সো এই হচ্ছে কি আমার রিকার্শনের কাজ, যে আমরা কিভাবে একটা রিকার্শন প্রবলেম সলভ করতে থাকি। ওকে, সো রিকার্শন কয়েকটা টাইপের হয়, আমি বলে দিতেছি টাইপটা। এক হচ্ছে আমার লিনিয়ার রিকারেন্স রিলেশনশিপ, যেটা তোমরা 230 তে পড়ছো, এই রিকারেন্স রিলেশনশিপের জিনিসটা। লিনিয়ার রিকারেন্স রিলেশনশিপ, এইটা হচ্ছে কি আমরা এই যে ফিবোনাচি প্রবলেম সলভ করলাম এটা। দেন আরেকটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার, যেটা হচ্ছে তোমরা 221 এ পড়বে, ডিভাইড অ্যান্ড কনকোয়ার রিলেশনশিপ, যেটা বাইনারি সার্চ। কেউ যদি বাইনারি সার্চ করে থাকো তো দেখতে পারবা বাইনারি সার্চ। সো এই হচ্ছে গিয়ে আমার জিনিস। আমরা পরবর্তীতে আরো কয়েকটা পার্টে দেখব। আমরা এই পার্টে দেখব যে রিকারশন ইন ডিজিটের কত প্রবলেম সলভ করব 2, রিকারশন ইন অ্যারের প্রবলেমগুলো সলভ করব 3, রিকারশন ইন লিঙ্ক লিস্ট। সেই তিনটা টাইপে আমরা প্রবলেম সলভ করব। এটা ছিল আমাদের রিকারশন অফ বেসিকের ক্লাস। সো থ্যাংক ইউ এভরিওয়ান।